আমার এক্সপায়ারি চলে যাবে, তো শেষ করতে হবে, ওই কারণে করা। আমাদেরও একটু কিছুদিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছে, একটু মিষ্টি মিষ্টি করছে মনটা, অনেকদিন খাওয়া হয় না। ক্যামেরাম্যানের অনেকক্ষণ থেকে এই মিষ্টিটা খেতে ইচ্ছে হচ্ছে। দারুণ হয়েছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আজকে সানডে, রান্নার একটু চাপ আছে, সাথে বানাবো একটা মিষ্টি। আজকে বিকেলে কয়েকজন আসবে বাড়িতে, এবার মিষ্টিটা বিশেষ কিনে ওঠা হয়নি, তো ওই জন্য বেশি কিছু বিকেলের আয়োজন নেই, একটু ওই চা, পকোড়া টকোড়া এগুলো, এবং শেষে একটু মিষ্টি মুখ হবে আর কি। সেই জন্য চট করে একটা মিষ্টি বানাবো, ভাবলাম সেটাই একটু তোমাদেরকে দেখাই। আমাদেরও একটু কিছুদিন ধরে মিষ্টি খেতে ইচ্ছা করছে, একটু মিষ্টি মিষ্টি করছে মনটা, অনেকদিন খাওয়া হয় না। হ্যাঁ, বেশি কিছু কিন্তু লাগে না, অল্প সময়েই হয়ে যাবে। পাউরুটি দিয়ে একটু বানিয়ে দেবো, চলো তাহলে দেখে নাও। এখানে সেই ড্রাই ফ্রুটসগুলোকে এক জায়গায় করে রেখেছি, ঠাকুরের জমে যাওয়া ড্রাই ফ্রুটস। এখানে আছে দেখো ডেজিকেটেড কোকোনাট আর পাউরুটি, যে কটা প্রয়োজন সেই কটা হিসাবে পাউরুটি নিয়ে নিয়েছি। আর লাগবে কনডেন্স মিল্ক, আর মিষ্টির একটা শিরা বানানোর জন্য চিনি, আর তার সাথে কেশর। তা আজকে আমার কেশর নেই, আমি কিন্তু ইয়েলো ফুড কালার ব্যবহার করব। চলো তাহলে ঝটপট বানিয়ে ফেলি। মানে অনেক সময় সাপেক্ষ নাকি? না না, বেশিক্ষণ লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি। তো ড্রাই ফ্রুটসগুলো প্রথমে একটু চপড করে নিই। এটার কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, জানো তো, ঘরে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়েই করবে। আর যাদের থাকবে না তারা একটু কিশমিশ আর কাজু কিনে আনলেই হবে। এই সমস্ত কিছু থাকতে হবে এমন কোনো বিষয় নেই, একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। ড্রাই ফ্রুটস, ডেজিকেটেড কোকোনাট, আর দিয়ে দেবো কনডেন্স মিল্ক। যাদের কাছে কনডেন্স মিল্ক থাকবে না তারা সামান্য একটু গরম জলে একটু ঘন করে আমুল দুধ গুলে মিশিয়ে দিবে, তাহলেও হয়ে যাবে। লাগবে না কনডেন্স মিল্ক, আমার এক্সপায়ারি চলে যাবে, তো শেষ করতে হবে, ওই কারণে করা। ব্রেডের ধারগুলো একটু কেটে নেব। প্রত্যেকটা পাউরুটি এভাবে ধারগুলো কেটে নেব। একটা বাটিতে সামান্য জল নিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিলেও চলবে। আর একটু দিয়ে একটু ঘন করে নিয়েছি। প্রত্যেকটা পাউরুটির টুকরোকে একটু চ্যাপটা করে বেলে নেব। বেলে নেওয়ার পর এই মন্ডটাকে দিয়ে একটু শক্ত করে আস্তে আস্তে রোল করে নেব। এটা কি দিচ্ছ? এই যেটা গুললাম। আচ্ছা, এরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। মানে জোড়া লাগানোর জন্য কর্নফ্লাওয়ারের ওই লিকুইডটা দিতে হবে? হ্যাঁ, ওটা ময়দা দিলেও চলবে। পাউরুটিটা এত টাটকা,
খোলাগুলো ছাড়াতে গেলেই মানে শেপটা গন্ডগোল হয়ে যাচ্ছে। যেটুকু রয়ে গেছে একটা আবদার সরেনি। মানে কর্নফ্লাওয়ারের ওই জলটা ওই জন্যই করেছো, মানে ময়দার জল, মানে আমি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে ছিল তাই দিলাম, ময়দা দিলেই বেশি ভালো। আচ্ছা, ওইটা দিলে তাহলে এই জোড়াটা খুলবে না আশা করা যায়। এরকম ভাবে এই রোলগুলো তৈরি করে নিই, ব্রেডের রোলগুলো। একটা শিরা বানিয়ে নিই। ওগুলো তৈরি করতে করতে 1 কাপের একটু কম চিনি দিয়েছি, ঠিক এতটা পরিমাণেই জল দেবো। চিনিটা একটু গলে গেলে আমি দিয়ে দেবো ফুড কালার। যাদের কাছে কেশর আছে একটু কেশর দিও, তাহলে গন্ধটা আরও ভালো হয়। আর একটু দিয়ে দেবো এলাচের গুঁড়ো। শিরাটা হয়ে গেছে? হ্যাঁ, শিরাটা ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি ঘি। খুব একটা ডুবো মানে ঘিতে হোক বা তেলে হোক করবো না, হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে এই ঘিটার মধ্যেই ব্রেডগুলোকে ফ্রাই করে নেব। দেখো এই কটা এরকম রোল তৈরি হয়েছে, মানে তৈরি করেছি। আর এই পাউরুটিগুলো হয় না পিছনের দিকের একটু শক্তগুলো, ওগুলো তো রোল করতে গেলে ফেটে যেতে পারে, ওই জন্য এগুলো একটু চৌকো করে কেটে রেখেছি। কি হবে? না না, এইটাও একটুখানি এরকম ভেজে এর মধ্যে পুরটা ভরে দিলেই খাওয়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে সুন্দর করে ভেজে নেব। 1 পিঠ হয়েছে, উল্টে দিয়েছি আস্তে আস্তে। আবার ওই পিঠটাও শ্যালো ফ্রাই করবো। ডিপ ফ্রাইও করা যায়, কিন্তু দরকার পড়ে না, অনেকটা ঘি বা তেল একসাথে খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য একটু সময় নিয়ে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করবো। ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। হ্যাঁ, আর একটু ঘি বা তেল, যেটা বারবারই বলছি, দিলে হয়তো আরটু লালচে হতো, কিন্তু আমি দিলাম না। ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিয়েছি। ভালো লাগছে বেশ দেখতে, স্প্রিং রোলের মতো লাগছে। হ্যাঁ, এটার নাম কি বলো তো? কি জানি, বলোনি তো তুমি। এটা হচ্ছে শাহি ব্রেড রোল। শাহি ব্রেড রোল? হ্যাঁ, এটা অনেক দিন আগে আমি দেখেছিলাম একবার, ইউটিউবেই দেখেছি, কিন্তু আর বানিয়ে ওঠা হয়নি। তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি, লোকও যখন আসছে। চলে এবার শিরায় ফেলে দেবো। এই বাকি যে টুকরোগুলোকে ব্যান্ড করা যায়নি, এগুলো সেগুলো। আচ্ছা, পাউরুটির ওপরে আর নিচে দুটো থাকে না। এটাও কি ঘিতে করছো? হ্যাঁ, অল্প ঘি আর এটা তেল আছে। আচ্ছা, বেশ কড়কড় কড়কড় করছে, ভালোই ভাজা হয়েছে। ওই সেম পুরটাই কিন্তু। এটা আবার এরকম ভাবে হচ্ছে। Roșie tu intumbo. রেডি মিষ্টি। দু রকম হয়ে গেল। কি নামটা একবার বলো শিল্পী, কি বললে? এটা হচ্ছে ব্রেড শাহি রোলও বলে, শাহি ব্রেড রোলও বলে, ঘুরিয়েও বলা যায়, আগে পিছে করেও বলা যায়। এটা বেশ ওপর দিয়ে একটু ক্রিস্পি হবে, ভেতরটা একটু বেশ ওই মিষ্টি মিষ্টি ইয়ামি ইয়ামি ব্যাপারটা আসবে। দাঁড়াও দেখাই, এখান থেকে তো নেবো না, সবার জন্য তোলা আছে, একটা তুলে দেখাচ্ছি খেয়ে কেমন। ক্যামেরাম্যানের অনেকক্ষণ থেকে এই মিষ্টিটা খেতে ইচ্ছে করছে, বলছে একটা দাও না।
একটা দাও তো, আমি একটু সুশি রাতে ভেজো তারপর খাও। বেশ টেম্পটিং ব্যাপারটা আর কি। দাঁড়াও দেখি একটু খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে। না বোঝা যাচ্ছে না, হচ্ছে না না অনেকটা না, পাকন পিঠের মতো লাগছে। আচ্ছা ভালো লাগছে খেতে। ভালো লাগছে। আমি রেখে রাখো। তুমি একবার একটু ছোট্ট করে কামড় দিয়ে দেখো। না তুমি একটু কামড় দিয়ে দেখো। এটা বেশি কুড়মুড় হয়ে যাও। দেখি কেমন হয়েছে? দারুণ। ওদিক থেকে এরকম দেখলে কেউ দেখতে পাবে। এই তো দারুণ দারুণ। চলো তাহলে এবার পুজোতে কেউ চাই একটু ঘরে বানিয়ে খাওয়া যেতেই পারে। আর একটু বেশ অন্যরকম না পাউরুটি। তবে এটা আমার পিঠে পিঠে লাগছে। আমরা তো সম্ভবত প্রথমেই বানালাম। হ্যাঁ আমি দেখেছিলাম গো, বানিয়ে ওঠা হয়নি। আর এই ধরনের মিষ্টি তুমি মিষ্টির দোকানে পাবে না পাউরুটি দিয়ে, পাবে না। এগুলো বাড়িতে বানাতে হবে। তেল ঘি এগুলো ধরো ওই যদি রোলটা ভাজতাম তাহলে আরেকটু ভালো আর কি কুরকুরে ব্যাপারটা হতো। যেরকম এটা ভেজেছি না অনেকটা তেলে পিটোপিট করে ভেজেছি, কিন্তু এটা আমি ইচ্ছা করে একটু কম তেলে ভেজেছি। তেল না সরি ঘিতে ভেজেছি এটা। ঠিক আছে তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই সময় করে একবার বাড়িতে বানিও। হ্যাঁ যারা বাইরে মানে ঘরে বাইরে চাকরি করছে, বাড়িতে এসে রান্না করছে তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, বাট যারা বাড়িতে থাকবে একটু সময় করে বানিয়ে দেখো, ভালো লাগবে খেতে। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব।